আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদের আগের দিন রোববার দিনভর সড়ক ও রেলপথে ঈদে ঘরমুখ মানুষের চাপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে ট্রেনে যাত্রীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ভিড় বাড়ে বাসেও। তবে লঞ্চ যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম, ফলে ভোগান্তিহীন ঈদ যাত্রায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। আরাফাত ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। দিন পেরিয়ে এখন ঘণ্টার কাঁটায় ঠেকেছে ঈদের অপেক্ষা। তাই সদরঘাট লঞ্চ টার্মিনালে শেষ মুহূর্তের বাড়ি যাওয়ার কাতারে যুক্ত হয়েছেন গৃহকাতর এসব মানুষ। গত কয়েকদিনের তুলনায় শেষ সময়ে লঞ্চে ভিড় কমেছে, তবে বাড়ি ফেরার আবেগের কমতি ছিল না কারো। নানা বাড়ি যাচ্ছি বেড়াতে, ঈদের জন্য মজা করতে, সবার সাথে ঈদ করতে, তার জন্যই আর কি যাচ্ছি। ভালোই তো লাগতে আছে। ঈদের এই যে প্রথম মরান নিয়ে যাইতে আছি বাপের বাড়ি, সবে আশা করে বসে রয়েছে আমার মেয়ে দেখবো, আন্তাক দেখে না এরা। যাত্রী গতকালকের তুলনায় অনেকটা কম, কালকে মোটামুটি ভালো চাপ ছিল যাত্রীর, আর সকালে কিছু যাত্রী ছিল। এদিকে শেষ দিনেও যাত্রী চাপের কারণে অনেকে বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসেই কাঙ্ক্ষিত গন্তব্যে রওনা হন। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। এক বছর পরেই যাওয়া হইতেছে, এই জন্য অনেক অনেক আনন্দ। অনেক ভালো লেগেছে, নিরাপত্তায় আসতে পারছি, বসতে পারছি, সিটে বসতে পারছি, কোনো ঝামেলা হয়নি। দাঁড়ায় যাওয়ার কারণ বসার জায়গা নাই, এই জন্য স্ট্যান্ডিংয়ে যাচ্ছি আর কি। যতদিন আমরা চলাফেরা করেছি এই পর্যন্ত এরকম কখনো পাইনি। প্রত্যেকটা জায়গায় সবাইকে টিকিট চেক করে ঢোকাচ্ছে। রোববার কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিন সড়ক পথেও ছিল যাত্রীদের বাড়ি ফেরার তাড়া, তবে সুযোগ পেয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। রেগুলার 600 টাকা করে যায়, কিন্তু 750 নিচ্ছে এখন ঈদের সময় বলে। এখন ঈদের মধ্যে যাত্রী ওই দিক থেকে পুরা গাড়ি খালি নিয়ে আসতে হয়, এই জন্য আমরা আর কম নিতে পারি না, ওইভাবে আমরা ভাড়াটা পোষায়নি। আর কয়েক ঘন্টা বাদে যে ঈদ, তাতে যেন প্রিয় মুখগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে, এমন প্রত্যাশাই সবার। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। তিনি আছেন রাজধানী গাবতলী বাস টার্মিনাল এলাকায়। নাহিদ, বাসে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? গাবতলী শেষ চিরচেনা টার্মিনালে কিন্তু এখন আর ভিড় নেই। আজকে একদমই যাত্রী শূন্য অবস্থায় তারা চলে যাচ্ছে, বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়া সকালে কিছুটা চাপ থাকলেও এখন চাপ নেই বললেই চলে। সেই 9টার পর থেকে কিন্তু গাবতলী বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়ি উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই সিট ফাঁকা রেখে তারা মূলত গাড়ি ছাড়তে হচ্ছে তাদেরকে। এগুলোই তারা বলছেন যে গত বছর কিন্তু এই টার্মিনালে পা ফেলার জায়গা ছিল না। সেই গাবতলী টার্মিনালে কিন্তু একদম যে ছুটির শুরু থেকে এবং
ঈদের আগ পর্যন্ত যে মানুষের ভিড় ছিল সেটি কিন্তু এবার আর দেখা যায়নি। এবার কিন্তু সেই 28 তারিখ থেকে 5 এপ্রিল পর্যন্ত ছুটি থাকার কারণে কিন্তু মূলত মানুষজন আগেই তারা মূলত বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন ঈদ করতে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তেমন এই টার্মিনালে ভিড় নেই। আমরা দেখতে পাচ্ছি যে পেছনে যে জায়গাটি রয়েছে পুরো ফাঁকা রয়েছে, কিছু গাড়ি দাঁড়িয়ে আছে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু সেই ভিড় এখন আর নেই। সেখানে তারা বলছেন যে গতবারের তুলনায় এবার যে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটা লোকসান হচ্ছে, এবং এটির আরেকটা বড় কারণ সেটি হলো যে দক্ষিণাঞ্চল যেমন বরিশাল এবং খুলনা রুটে যেসব গাড়ি চলে যাচ্ছে সেগুলো কিন্তু এখন বেশিরভাগই পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু মানুষজন সায়দাবাদ যাত্রাবাড়ি থেকেই মূলত তারা সেই পথে তারা চলে যান। এছাড়া কিন্তু তাই গাবতলী রুট তারা ব্যবহার করেন না। তো এইগুলোই তারা বলছেন যে পদ্মা সেতু হওয়ার পর থেকে যে তাদের যে চাপ সেটি অনেকটাই কমে গেছে। এবার তাদের চাপ একদমই নেই, সেই শুরু থেকে কিছুটা ছিল, আজকে সকালেও কিন্তু চাপ ছিল, কিন্তু মানুষের যে যারা চাকরিজীবী সরকারি ছুটি যারা পেয়েছেন তারা কিন্তু সেই 2 দিন আগেই চলে গেছেন, কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ বা যারা দিনমজুর তারা কিন্তু আজকে বেশিরভাগই দিনমজুররা আজকে তারা তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে এই গাবতলী স্ট্যান্ড থেকে তারা চলে যাচ্ছেন। তো রংপুর, সেই দিনাজপুর, এই পাশে বরিশাল এবং খুলনা রুটে যেসব বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোর কিন্তু 5-এর অধিক, প্রায় 10টির মতো সিট, ম্যাক্সিমাম গাড়িতে 10টির মতো সিট খালি রেখে তাদেরকে ছাড়তে হচ্ছে। এই জন্য তারা আক্ষেপ প্রকাশ করছেন যে তারা যে মূলত ব্যবসা করছেন সেগুলো তারা ভোগান্তি হচ্ছে, এবং এছাড়া কিন্তু এখানে পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে। তো এই ছিল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের একটি দলে যারা কলকাতায় অবস্থান করে নাশকতার চেষ্টা করছে তারা সবাই অপরাধী। ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। ঈদের নামাজের মাধ্যমেই প্রকাশ ঘটে প্রকৃত ঈদ আনন্দ। এই উপলক্ষে রাজধানীতে সাজ রব, রং বেরঙের পতাকা শোভা পাচ্ছে রাজধানী সড়কে। ঈদের নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। এবার জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লির নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ইতোমধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ। অপরাধী শনাক্তে থাকছে সোয়াটের বিশেষ দল, ডগ স্কোয়াড। আছে সিসি ক্যামেরার নজরদারি। ঈদগাহ মাঠ পরিদর্শন করে র্যাব ও ডিএমপি প্রধানরা জানান, নাশকতার ঝুঁকি না থাকলেও এ বিষয়ে সতর্ক আছে তাদের বাহিনী। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। এই ঈদটি যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এবার ঈদ নির্বিঘ্নে আমরা করতে সক্ষম হব। ফাঁকা ঢাকায় কোনো নাশকতা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কলকাতায় আওয়ামী লীগের নাম উল্লেখ করেছে, নাশকতার পরিকল্পনা করেছে। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এদিকে প্রথমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এখান থেকে বের হবে মুঘল আমলের ঐতিহ্যবাহী আনন্দ র্যালি। ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা, একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এপ্রিলের মাঝামাঝিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। ইফতেখার রেজার রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচকভাবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন পেছালে বাড়বে সংকট। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি,
আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটাকে খুব ভালোভাবে দেখি, ইতিবাচকভাবে দেখি। উই আর ফ্রেন্ডস টু অল। সেখানে চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝিতে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানান বিএনপি মহাসচিব। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈদ মোবারক সকলকে ভাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উল ফিতরকে ঘিরে বেশ চাঙ্গা দেশের অর্থনীতি। রোজার 25 দিনেই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা প্রায় $300 কোটি। কেনাকাটায় জমজমাট শপিং মলগুলোতে। বাংলাদেশের দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী চাঁদ রাত পর্যন্ত ব্যবসা হতে পারে প্রায় 1,70,000 কোটি টাকার। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে অনেকটাই নুয়ে পড়া অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সহায়তা করছে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় 1 মাসের রোজার শেষ প্রান্তে রাজধানীর শপিং মলগুলোতে চলছে কেনাকাটার ধুম। দেশীয় পোশাকে আগ্রহ বেশিরভাগ ক্রেতার। বিক্রেতারা বলছেন, এবার ভারতীয় পোশাকের প্রতি চাহিদা কমেছে। এই বছর আমি দেশি কিনেছি, 2টা কিনেছি, দেশি কিনেছি। আমি সাধারণত দেশি পোশাকটাই প্রাধান্য দিচ্ছি, কটনের মধ্যে, যেহেতু গরমের সময়। এবার আসলে দেশীয় পোশাকের চাহিদা খুব বেশি। আমরা যেরকম আইডিয়া করছিলাম তার থেকে অনেক বেশি সেল হয়েছে সালোয়ার কামিজ। এবারের ঈদ উল ফিতর অর্থনীতিতে যোগ করেছে নতুন উদ্দীপনা। ঈদের আগে বোনাস পেয়েছেন শ্রমিকরা, আগামী মাসের অগ্রিম বেতনও পেয়েছেন অনেকেই। আর পরিবারের সদস্যদের ঈদকে আনন্দদায়ক করতে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় 35,730 কোটি টাকার রেমিটেন্স। এই অর্থ গত বছরের তুলনায় 82% বেশি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুসারে এবার রোজা শেষে ঈদ কেন্দ্রিক ব্যবসার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 1,70,000 কোটি টাকা। এর মধ্যে পোশাক কেনাকাটা হতে পারে প্রায় 37,400 কোটি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার পরিমাণ বাড়তে পারে প্রায় 40%। গত বছরের চেয়ে এবছর খুব ভালো হচ্ছে। আগে চাঁদা ছিল, চাঁদাবাজি ছিল, ওটা লাভ করার যা করতাম তা ওরাই খেলে দিত, কিন্তু এখন এটা খাওয়ার মতো কেউ নাই। যা হয়েছে তাই লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো 5% পর্যন্ত গ্রোথ হতে পারে, যেহেতু বাইরের যায়নি অনেকে, আমাদের এখানে কেনাকাটা করেছে, সেটার ফলাফলও কিছুটা এসছে। একটা বিষয় যদি আমাদের মনন ঠিক হয় যে দেশীয় পোশাকে দেশীয় উৎসব পালিত হবে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের দেশের জন্য এবং দেশীয় শিল্পের জন্য অনেক উন্নতি হবে সামনে। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুসারে এবার প্রায় 4 থেকে 5 কোটি মানুষের ঈদ যাত্রা চাঙ্গা করে তুলেছে পরিবহন ব্যবসা। বিশ্লেষকরা বলছেন, এবারের ঈদ দেশের অর্থনীতিকে নিয়ে গেছে নতুন মাত্রায়। ঈদের এই ট্রানজ্যাকশনটা, ঈদের এই বিশাল বাজার, ট্রানজ্যাকশন এবং ফরেন রিমিটেন্স সব কিছু মিলিয়ে স্থানীয় বাজারে একটা অর্থনীতিতে একটা পজিটিভ ট্রেন্ড দেখা দেবে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এটা একটা সুযোগ আমরা পেয়ে গেলাম এবং সম্ভবত আমরা পুরা জাতি এটা সঠিকভাবে ব্যবহার করেছে। ঈদে সুস্বাদু খাবার ও অতিথি আপ্যায়নে বেড়ে যায় সেমাই, মাংস ও মশলার চাহিদা। দোকান মালিক সমিতির তথ্যে এ খাতে এবার ব্যয় হতে পারে প্রায় 27,555 কোটি টাকা। গবেষণা বলছে, ঈদে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রায় 495 কোটি টাকার ফিতরা প্রদান করেন রোজাদাররা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। রাত পোহালেই ঈদ, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ আতর, টুপি ও জায়নামাজ, তসবিহ। ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে রাজধানীর অলি গলি, ফুটপাত সহ বিভিন্ন জায়গায়
টুপি, আতর সহ বিভিন্ন সামগ্রী পসরা নিয়ে বসেন দোকানিরা। নতুন টুপি, আতর ও জায়নামাজে ঈদের নামাজ আদায় ঈদ আনন্দ অনেকখানি বাড়িয়ে দেয়। তাই বাচ্চা থেকে বয়স্ক নানা বয়সী পুরুষরা নতুন পাঞ্জাবির সাথে মিলিয়ে টুপি ও পছন্দের সুগন্ধির খোঁজে ভিড় করছেন এসব দোকানে। দেশি পণ্যের পাশাপাশি তুর্কি, সৌদি আরব, চীন সহ পাকিস্তানি পণ্যের কদর রয়েছে এসব পণ্যের বাজারে। খেলোয়াড়দের ঈদ প্রস্তুতির খবর। ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারাটাই সবচেয়ে বড় আনন্দের খেলোয়াড়দের জন্য। সারা বছর জুড়ে ব্যস্ততা থাকায় এই সময়টাতেই সুযোগ মেলে সবার সঙ্গে সুন্দর মুহূর্তটা ভাগ করে নেওয়ার। তবে আশেপাশে যারা কষ্টে আছে তাদের দিকেও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান তাদের। মমিনুর রিপনের রিপোর্ট। ঈদ মানেই আনন্দ। খেলোয়াড়দের কাছে ঈদের সময়টা বিশেষ কিছু। বছর জুড়ে ব্যস্ততার মধ্যে মিলে পরিবারকে নিয়ে সময় কাটানোর সুযোগ। প্লেয়ারদের জন্য এটা অনেক অনেক বলবো যে আনন্দের, কেননা হচ্ছে প্লেয়াররা সবসময় খেলার মধ্যে থাকে, তো পরিবারকে ওই রকম করে সময় দিতে পারে না, কেউই পারে না যারা খেলার মধ্যে থাকে সব সময়। তো যতটুকু ছুটিটা পায় সবাই চায় যে ফ্যামিলিকে ফুল টাইমটা দিতে। ঈদ হচ্ছে আমার মেয়ের, এই রোজার আসার 3 দিন আগে থেকেই বলতেছে যে আমার শপিংটা কবে হবে, তো রিসেন্টলি ওর শপিং শেষ হয়েছে। ঈদের আনন্দ মেতে ওঠার সৌভাগ্যটা সবার হয় না, তাই নিজেদের আশেপাশের মানুষগুলোকে সহযোগিতার আহ্বান এই সাবেক ক্রিকেটারের। যে ঈদে আপনার পাশের বাড়ির লোকটির খোঁজ রাখবেন। যদি দেশের বাড়িতে থাকেন, দেশের বাড়ির সখিনা, তার ঘরে কি খাবার উঠেছে কি না, তার ঘরে তার সন্তানরা ঈদটা কেমনভাবে করবে, একটু যদি আমরা খোঁজ রাখি বা তাদের পাশে দাঁড়াই, আমার মনে হয় ঈদের পুরো পূর্ণাঙ্গতা আসবে। ঈদ হোক আনন্দের, সব দুঃখ ভুলে ভালোবাসায় ভরে উঠুক হৃদয়, এমনটাই প্রত্যাশা সকলের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।